আচ্ছা, এইখানে আমরা হচ্ছে হলো গিয়ে যে কয়টা প্রোডাক্টিভিটি মডিউলের মধ্যে আমাদের যে কয়টা টুলস ছিল, ন্যাপকিন এআই, গামা এআই, ক্রনিকল এআই, জেনিসপাক এআই, এগুলো সব হচ্ছে হলো গিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র লাস্টের এটা বাকি আছে আমাদের, নোটবুক এলএম। তো আজকে আমাদের টপিক মূলত নোটবুক এলএমই, এটা নিয়েই আমরা কথা বলবো। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। প্রথমত নোটবুক এলএম এটা হচ্ছে, আহ প্রথমেই আমরা ফিচার নিয়ে কথা বলবো। ফিচার নিয়ে কথা বলার আগে এটার সাথে পরিচিত আছেন কিনা কেউ আপনাদের মধ্যে? এই টুলটার সাথে কেউ পরিচিত আছেন, বা হচ্ছে কেউ আগে এটা ইউজ করেছেন, এরকম আছেন আপনারা? না ম্যাম, নাই। এটা আগে ইউজ করেন। আচ্ছা, যেহেতু আপনারা পরিচিত নাই, তো চলেন আমরা হচ্ছে এটা প্ল্যাটফর্মটা আগে একটু দেখে আসি। হ্যাঁ, প্ল্যাটফর্মের ওভারভিউটা একটু দেখে আসি। প্ল্যাটফর্মটা দেখে আসলে এখান থেকে শিখতে একটু ভালো লাগবে, নাহলে কথা বলতে আপনাদের কথা শুনতে ভালো লাগবে না অনেক সময়। ঠিক আছে, তো চলেন আগে আমরা হচ্ছে হলো গেটের প্ল্যাটফর্মটা সম্পর্কে পরিচিত হই। এখানে আপনি দুইভাবে লগ ইন করতে পারবেন। প্রথমত একবার লিখতে পারেন এই যে সার্চ বক্সে নোটবুক এলএম লিখে যদি সার্চ করেন, উপরে আপনার অপশন চলে আসবে। হ্যাঁ, এখান থেকে ট্রাই দিলেই হচ্ছে আপনাকে লগ ইন করায় নিয়ে যাবে আপনার যে ইমেল আছে সেই ইমেল দিয়ে। এই যে এটা হচ্ছে ইন্টারফেস। আবার এছাড়া আরেকভাবে আপনি ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে এই যে আমরা জিমিনাইয়ে যাই না, জিমিনাই ইউজ করি না আমরা? আপনাদের মধ্যে অনেকে জিমিনাই তো অ্যাটলিস্ট ইউজ করেন। ঠিক আছে, এই জিমিনাইয়ের এখানে দেখবেন আপনি এই যে দেখেন বাম পাশে নিচে সেটিংস একটা অপশন আছে, সেটিংস অ্যান্ড হেল্প। এই সেটিংস অ্যান্ড হেল্পে যখন আপনি ক্লিক করবেন, এইখানে দেখেন নিচের থেকে লাস্টের 3 নাম্বার থেকে, হ্যাঁ 3 নাম্বারটা নিচে থেকে নোটবুক এলএম, এখানে যদি আপনি ক্লিক করেন ও সরাসরি আপনাকে নিয়ে আসবে। কারণ এই টুলটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। ঠিক আছে, জিমিনাই যেমন গুগলের একটা প্রোডাক্ট, এআই প্রোডাক্ট, নোটবুক এলএমটাও হচ্ছে হলো গিয়ে গুগলের নিজস্ব একটা এআই প্রোডাক্ট। আর এটা মূলত হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেমন ধরেন আপনার রিসার্চের কাজে, তারপরে হচ্ছে যেহেতু নামটাই হচ্ছে নোটবুক, হ্যাঁ স্টুডেন্টদের ডিফারেন্ট টাইপের কাজে, পড়াশোনার কাজে ব্যবহার করতে পারে। তারপরে অনেকে ধরেন হচ্ছে পডকাস্ট বানানো, ভিডিও জেনারেট করা, এরকম টুকটাক অনেক কিছু করা যায়, যেটা আমরা করব যদি ধরেন আপনার যখন এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এই ইন্টারফেসটা আসার পরে আপনি প্রথম অবস্থায় কি করবেন, এগুলো ধরেন আমার আগের গুলো ছিল, আপনি যখন প্রথমবার আসবেন আপনার কিন্তু এগুলো থাকবে না। ঠিক আছে, আপনাকে জাস্ট ক্রিয়েট, এগুলো হচ্ছে ওদের আগের কিছু টেমপ্লেট টাইপের বা ফিচার করে রাখছে, এই যে ফিচার নোটবুক। হ্যাঁ, এগুলো বাদ দিয়ে আপনি নিজের জন্য করবেন, এই জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ নোটবুক। ক্রিয়েট নিউ নোটবুকে যখন ক্লিক করবেন তখন ইন্টারফেসটা কিছুটা এরকম আসবে। এটাকে যদি কেটে দেন সামনে থেকে, এটা আবার পরে আনা যাবে, সমস্যা নেই। এটাকে যদি কেটে দেন, এই যে এই হচ্ছে আপনার একটা প্রপার ইন্টারফেস আপনি পাচ্ছেন। এইটা যেমন হচ্ছে এই যে জিমিনিতে ঢুকলে আপনি এরকম ইন্টারফেস পান, তাই না? আহ, এরকম একটা ইন্টারফেস পাই আমরা জিমিনিতে ঢুকলে। ঠিক, এটা হচ্ছে নোটবুকের ইন্টারফেস। ঠিক আছে, এখন ইন্টারফেস সম্পর্কিত আমরা পরিচিত হইলাম। এবার চলেন আমরা এটার ফিচার সম্পর্কে একটু জেনে আসি। ঠিক আছে, দেখেন যখন আমরা সাধারণ কোনো চ্যাটবটে বা সাধারণ কোনো টুলসে, যেমন এই কয়দিন আমরা যেগুলোতে পড়ে, যেগুলো দেখে আসছি, যেগুলো ব্যবহার করে আসছি, হ্যাঁ যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, বা হচ্ছে অন্যান্য যেগুলো আছে, এগুলোতে যখন আমরা কোনো কিছু খুঁজতে যাই, কখনো কোনো কিছু সার্চ করি, ও কি করে জানেন? ও দুনিয়ার সব জায়গা থেকে হচ্ছে হলো গিয়ে ইনফরমেশন নিয়ে আসে, নিয়ে এসে তারপরে আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দেয়। কখনো কখনো এখানে কি হয় জানেন, কখনো কখনো ওই প্রশ্নের উত্তরের মধ্যে হয় আপনার পছন্দ হচ্ছে না এরকম উত্তর থাকে, কিছু কিছু এরকম থাকতে পারে যে ধরেন হচ্ছে যে আহ এক সেকেন্ড, ধরেন হচ্ছে আপনার পছন্দ হলো না, শুধুমাত্র ওইরকম না, হয়তো অ্যাকুরেট 100% অ্যাকুরেট প্রশ্নের উত্তর আপনি পাচ্ছেন না। ঠিক আছে, এরকমও হইতে পারে। কিন্তু নোটবুক এলএম এর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি জানেন, এইটা
দুনিয়ার সবকিছুর কাছ থেকে হলো গিয়ে খুঁজে সার্চ করে নিয়ে এসে আপনাকে উত্তর দিবে, ব্যাপারটা এরকম না। আপনার রিসোর্সের উপর বেস করে ও উত্তর দিবে। আপনি ওকে যেই ফাইল দিবেন, যেই রিসোর্স দিবেন, যা শেয়ার করবেন, মূলত আপনি যা শেয়ার করবেন তার উপর ডিপেন্ড করে ও হলো গিয়ে আপনাকে একটা উত্তর দিয়ে দিবে। এটা এখন আপনার বুঝতে একটু অসুবিধা হবে যে আমার ফাইলের উপর বা আমার রিসোর্সের উপর কিভাবে হলো গিয়ে ও উত্তর দিবে। এটা যখন আমরা কাজ করে বা ট্রাই করে দেখবো, আপনারা যখন ট্রাই করে দেখবেন আপনাদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে। হ্যাঁ, তো ফিচারগুলো শুধু আমরা একটু বলে দেই। সেটা হচ্ছে যে প্রাইমারি গোল, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ইওর ফাইল, মানে আপনি যে ফাইল দিচ্ছেন, আপনি যে রিসোর্স দিচ্ছেন, সেটাকে ও খুব ভালোভাবে বুঝবে, ওটার থেকে হলো গিয়ে সে আনসার করবে। নলেজ বেস, সোর্স গ্রাউন্ডেড, অনলি ইউজেস হোয়াট ইউ আপলোডেড, মানে আপনি যা আপলোড করেছেন সেইটাকে ও ইউজ করবে, তার বাইরে কোনো কিছু ইউজ করে আপনাকে উত্তর দিবে না। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে অন্যান্য এআই যেমন যে কোনো জায়গা থেকে উত্তর খুঁজে নিয়ে এসে আপনাকে উত্তর দেয়, ও এটা করবে না। ও আপনি যা আপলোড করছেন তার উপর ভিত্তি করেই হলো গিয়ে আপনাকে উত্তর দিবে। হ্যালুসিনেট রিস্ক, আচ্ছা, যখন দেখা যায় অন্যান্য এআই গুলা, যে আমি বললাম না যে অন্যান্য এআই হলো গিয়ে বিভিন্ন জায়গা থেকে ও উত্তর এনে দিয়ে দেয়, কখনো কখনো ভুল উত্তরও দেয়। আমি নিজেও যখন ধরেন চ্যাট জিপিটি, জেমিনাই ইউজ করছি, হ্যাঁ, অনেক ভুল উত্তর আমিও পাইছি। আমি বুঝতেছি ও উত্তরটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক দেয় না, এরকম ভুল উত্তর দেয়। এখানেও ভুল উত্তর দেওয়ার রিস্ক অনেক অনেক বেশি লো। কেন লো? কারণ আপনি জাস্ট ওকে প্রোভাইড করতেছেন, ও সেইটার থেকেই আনসার বের করে আপনাকে দিচ্ছে, আর কোনো কিছু না। সো ওই হ্যালুসিনেট করার রিস্কটা কম। তারপর দেখেন এখানে ওর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফিচার্স আছে। ওই ফিচারের মধ্যে আপনি যেমন এই যে অডিও ওভারভিউ আছে, ওখানে আপনি অ্যাজ এ পডকাস্টে কিভাবে কথা বলে মানুষ জানেন না, যেমন দুইজন মানুষ সামনাসামনি বসে আছে, বসে দুইজন অ্যাজ লাইক গল্প করতেছে একটা টপিক নিয়ে, একটা একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, এরকম পডকাস্ট, পডকাস্ট স্টাইল, বা হলো কি বলে ওটাকে, বিতর্ক। হ্যাঁ, আমরা স্কুল কলেজে স্টুডেন্টরা বিতর্ক করে না, ওই রকম বিতর্ক স্টাইলে আপনাকে অডিও বানাই দিবে। ঠিক আছে, তারপরে আপনি যে রিসোর্সটা ওকে আপলোড করবেন, আপনি অনেক বড় রিসোর্স ওকে আপলোড করতে পারবেন। যেমন হলো গিয়ে এখানে দেখেন বলা আছে যে 5 লাখ ওয়ার্ডের রিসোর্স আপনি একসাথে আপলোড করতে পারবেন ওর কাছে। হ্যাঁ, যেটা অন্য কোনো এআই এর মধ্যে আপনি আসলে আপলোড করতে পারবেন না। অন্য কোনো এআই, চ্যাট জিপিটি, জিমিনাই, এগুলো তো যখন দিবেন একটা ছোট্ট ফাইল দিয়েই ওর হয়ে যায়, শেষ হয়ে গেছে। ওকে একসাথে অনেকগুলো ফাইলও আপনি ধরাই দিয়ে কাজ করতে পারেন না, কিন্তু এখানে অনেকগুলা ফাইল একসাথে ধরাই দিয়ে বা অনেকগুলা রিসোর্স একসাথে ধরাই দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এবার চলেন এটার সুবিধা অসুবিধাগুলো জানি। মোস্ট ফিচার্স আর ফ্রি টু ইউজ, এইটার মধ্যে অলমোস্ট সব কি ফ্রি টু ইউজ, মানে বেশিরভাগই। ঠিক আছে, তারপরে ক্যান ইজিলি হ্যান্ডেল লার্জ ডকুমেন্ট, আপনার অনেক বড় ডকুমেন্টকে ও ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তারপরে হলো গিয়ে আপনাকে সব সময় আপনার যে রিসোর্স গুলো আছে বা আপনার যে সোর্স আছে সেখান থেকে যে উত্তরটা দিচ্ছে, উত্তরের পাশে আবার বলে দিবে যে আমি কোন জায়গা থেকে, উল্লেখ করে দিবে যে আমি কোন জায়গা থেকে তোমার এই উত্তরটা নিয়ে আসছি। ধরেন আপনি 10টা ফাইল ওকে ধরায় দিলেন, ঠিক আছে, ও কত নাম্বার ফাইল থেকে আপনাকে উত্তরটা দিল, সেটা ও সুন্দরভাবে পাশে উল্লেখ করে দিবে যে আমি অমুক নাম্বার ফাইল থেকে তোমার এই উত্তরটা বের করে এনে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এটা ওই যে বলছিলাম আমি প্রথমেই, এই টুলটা হলো গিয়ে বিশেষ করে যারা রিসার্চার, স্টুডেন্ট, প্রফেশনাল, তাদের জন্য খুবই 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 দরকারি বা খুবই হেল্পফুল। ঠিক আছে, এরপরে হলো গিয়ে আহ অসুবিধা যেটা, সেটা হলো অনেকেই পডকাস্ট হলো গিয়ে ইয়ে করে, জেনারেট করে। এটা নিয়ে তো পডকাস্ট জেনারেট করতে গেলে যদি অ্যাজ ইউজুয়াল পডকাস্ট জেনারেট করা শুরু করে দেন নিজের মতো করে সবকিছু না গুছায় নিয়ে, তাহলে এখানে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, তারপরে আউটপুট কোয়ালিটি ডিপেন্ডস হ্যাভিলি অন দা কোয়ালিটি অ্যান্ড নাম্বার অফ সোর্সেস ইউ পুট। দেখেন আপনি হয়তো ওকে তেমন কোনো রিসোর্সফুল কোনো প্রোডাক্ট ওকে ধরাই দেন নাই, কোনো রিসোর্সফুল রিসোর্স ওকে দেন নাই, হ্যাঁ, বা কোনো রিসোর্সফুল ফাইল ওকে দেন নাই, কিন্তু আপনি উত্তর চাচ্ছেন খুব ভালো, তাহলে কিন্তু হবে না। আপনার ডকুমেন্ট, আপনার ফাইল, আপনার রিসোর্সটা যত বেশি যত বেশি উন্নত হবে, ও আপনাকে উত্তরও তত বেশি উন্নত দিতে পারবে। ঠিক আছে, এটা হলো গিয়ে সুবিধা অসুবিধা। এবার চলেন, কারো কোনো কিছু এখানে প্রশ্ন আছে থাকলে করতে পারেন। আপনারা প্রশ্ন করতে করতে আমি যাই টুলসটা কিভাবে ইউজ করে ওখানে, চাইলে কেউ প্রশ্ন করতে পারেন।
ওকে, ধরে নিচ্ছি আপনাদের কারো কোনো প্রশ্ন নাই। আমি আগাই, হ্যাঁ। দেখেন, এটা হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেসটার সাথে আগে পরিচিত হওয়া দরকার, যেহেতু আপনারা আজকে প্রথমবার এই টুলটার সাথে পরিচিত হচ্ছেন। এখানে তিনটা ভাগ আছে দেখেন, এই পাশে একটা ভাগ, বাম পাশে মিডল হচ্ছে একটা ভাগ, আর এই ডান পাশের হচ্ছে একটা ভাগ। এই বাম পাশে যেটা আছে এটাকে বলে হচ্ছে রিসোর্স। রিসোর্স মানে হচ্ছে, সরি, সোর্সেস। এখানে হচ্ছে আপনার যত ফাইল ডকুমেন্ট যা যা আছে সব কিছু এখানে থাকবে, যে আপনি ওকে কি কি দিচ্ছেন। ওই যে আমরা বললাম না, আপনি যে ফাইলটা দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে ও আপনাকে রেজাল্ট দিবে। ঠিক আছে, এইখানে থাকবে আপনার সেই ফাইল, রিসোর্স, ওয়েব লিংক যা যা দিতে চান। আর এখানে হচ্ছে চ্যাট। আপনি এই যে অন্যান্য চ্যাটবটের সাথে যেভাবে কথাবার্তা বলেন, যে যে গুগল জিমিনাই, তারপরে হচ্ছে হলো গিয়া চ্যাট জিপিটি বা অন্য ডিপসিক, যার সাথে যেভাবে কথাবার্তা বলেন এখানে ওরকম সেভাবে কথাবার্তা বলতে পারবেন। এটার জন্য এই চ্যাট অপশন। আর স্টুডিও অপশনে হচ্ছে আপনি এই যে ওর সাথে কথাবার্তা বলতেছেন বা আপনি যে রিসোর্সগুলো দিছেন এটার থেকে আপনি কিছু বানাতে চাচ্ছেন। কি বানাতে চাচ্ছেন? ধরেন এই যে অডিও ওভারভিউ অপশন আছে। হ্যাঁ, এখানে হচ্ছে জেনারেট এআই পডকাস্ট বেসড অন ইওর সোর্স। এই যে আপনি যে সোর্স দিছেন সেই সোর্সের উপর ভিত্তি করে ও আপনাকে পডকাস্ট বানাই দিবে। তারপরে হচ্ছে স্লাইড ডেক। ওই যে আমরা প্রেজেন্টেশন বানাইছি না কয়েকটা টুল দিয়ে এর আগে, দেখছেন তো সবাই। তো এখানে যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি স্লাইডও বানাইতে পারবেন। তারপরে হচ্ছে ভিডিও ওভারভিউ। ভিডিও ওভারভিউ হচ্ছে জেনারেট অ্যান্ড এক্সপ্লেইনার ভিডিও, মানে ধরেন আপনি একটা টপিক এখানে আপলোড করে দিছেন, ওইটার জন্য আপনি শর্ট একটা ভিডিও বানাতে চাচ্ছেন, হ্যাঁ, যে ওই টপিকটাকে এক্সপ্লেইন করবে। ওই এক্সপ্লেইনার ভিডিও হচ্ছে এখান থেকে বানাতে পারবেন। তারপরে হচ্ছে মাইন্ড ম্যাপ। আপনার টপিকের উপর ডিপেন্ড করে একটা মাইন্ড ম্যাপও আপনি এখান থেকে বানায় নিতে পারবেন। এখানে হচ্ছে ধরেন আপনি অনেকগুলো ফাইল দিছেন আপনার অফিসের, হ্যাঁ, অনেকগুলো ফাইল আপনি এখানে ধরাই দিছেন, হয়তো ডক হইতে পারে, হয়তো হচ্ছে এক্সেল হইতে পারে, হ্যাঁ, বা শিট যেটাকে বলি আমরা, শিট হইতে পারে, এরকম অনেক কিছু আপনি ধরাই দিয়েছেন। তার উপর ডিপেন্ড করে আপনাকে একটা রিপোর্ট বানায় আপনার বসকে পাঠাইতে হবে। আপনি এখান থেকে রিপোর্ট বানাই ফেলতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি ফ্ল্যাশ কার্ড বানাতে চাচ্ছেন, এই যে জেনারেট এআই ফ্ল্যাশ কার্ড বেসড অন ইওর সোর্স, আপনার সোর্সের উপর ডিপেন্ড করে আপনি ফ্ল্যাশ কার্ড বানাবেন। ধরেন আপনি একজন টিচার, আপনি একটা টপিকের স্টুডেন্টদের পরীক্ষা নেবেন। ঠিক আছে, এখন পরীক্ষা নেওয়ার জন্য ওই টপিকটা আপনি এখানে আপলোড করে দিলেন। আপলোড করে দিলে ওদের কাছ থেকে কুইজ, এখান থেকে আপনি একটা কুইজ বানায় নিতে পারতেছেন। সেই কুইজ দিয়ে আপনার স্টুডেন্টদের পরীক্ষা নিতে পারবেন আপনি। ঠিক আছে, আবার হচ্ছে ধরেন আপনাকে আপনার টিচার কোনো বলে দিছে যে তোমার, বা আপনার অফিস থেকে বলে দিছে যে অমুক একটা ফাইল আপনাকে ধরাই দিয়ে বলছে এটার উপরে একটা ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন বানায় নিয়ে আসো। এখান থেকে আপনি একটা এআই এর এই আপনার সোর্সটা এখানে আপলোড করে দিয়ে ওকে ইজিলি ওর থেকে হচ্ছে একটা ইনফোগ্রাফিক বানায় নিয়ে আসতে পারবেন। তারপরে হচ্ছে ডাটা টেবিল। ধরেন আপনার এখানে কিছু সোর্স আছে যেটা হচ্ছে এখানে আপনি কথাবার্তা বলে আপনাকে একটা উত্তর দিছে, কিন্তু উত্তরটা আপনি আসলে অত বেশি ভালোভাবে বুঝতেছেন না। আপনার কাছে মনে হচ্ছে এটা যদি টেবিল আকারে কোনো ভিজুয়াল আকারে হচ্ছে আপনার সামনে প্রেজেন্ট করা হয় আপনি খুব সহজে বুঝে যাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ডাটা টেবিল ইউজ করে সুন্দর মতো ওই টপিকটাকে বুঝতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি যদি কেউ বলে যে হচ্ছে হলো গিয়ে ফেসবুক আর লিঙ্কডইনের মধ্যে পার্থক্য কি, আর ফেসবুক আর লিঙ্কডইনের মধ্যে পার্থক্য কি, এই দুটো যদি পাশাপাশি একটা টেবিল করে আপনাকে বোঝানো হয় আপনার জন্য বোঝাটা ইজি হয়ে যাবে না? তেমন আপনি টপিক দিয়ে সুন্দর মতো এখান থেকে একটা ডাটা টেবিল বানিয়ে ফেলতে পারেন। এটা হচ্ছে ওভারভিউ ছিল। এবার আমরা ইউজ করে দেখব অ্যাকচুয়ালি কিভাবে এটা করতে হয়। ঠিক আছে, দেখেন, সোর্স অ্যাড করার জন্য এই যে অ্যাড সোর্সে যখন আপনি ক্লিক করবেন ওই যে প্রথমবার আমরা কেটে দিছিলাম না, সেই ইন্টারফেসটাই আবার আসছে। হ্যাঁ, এখানে দুই ধরনের জিনিস আপনি আছে। এক হচ্ছে আপনার নিজস্ব ফাইল আপনি এখানে সোর্স হিসেবে আপলোড করতে পারবেন। আগে এটা দেখাই, এখানে হচ্ছে যে আপলোডে যদি আপনি ক্লিক করেন ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল আপনার ডিভাইসে যা আছে সেগুলো আপনি আপলোড করতে পারবেন। দেখি আমার ডিভাইসে কি আছে, আপলোড করার মতো কিছু আছে কিনা আদতে। ধরেন আমি এটা নিলাম, হ্যাঁ, এটা লিঙ্কডইন রিলেটেড। এই ফাইলটাকে আমি আপলোড করে দিলাম। এই ফাইলটা আপলোড হচ্ছে, হতে হতে চলেন আমরা আরো কিছু নেই। ধরেন এই যে এখানে আছে আমি ফাইল আপলোড করতে পারবো। এখানে কি কি ধরনের ফাইল আপনি আপলোড করতে পারবেন? দুনিয়ার সবকিছুই আপলোড করতে পারবেন, পিডিএফ, ইমেজ, ডক, অডিও। তারপরে এখানে দেখেন এন্ড মোডের মধ্যে যদি আপনি আসেন একটু, ও বলতেছে সাপোর্টেড ফাইল পিডিএফ, টিএক্সটি, ডক, সিভিসি, পিপিটিএক্স, ইপাব, মানে দুনিয়ার যত কিছু আছে, এমপি3, এমপি4, সব কিছুই আপনি এখানে অ্যাকচুয়ালি আপলোড করতে পারবেন আপনার যেই ধরনের ফাইলই হোক।
যেই ধরনের ফাইল টাইপই হোক, ঠিক আছে? তো আমরা এই দুইটা দেখলাম, একটা হচ্ছে আপলোড ফাইল আর একটা হচ্ছে কি কি টাইপের আপলোড ফাইল হবে। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট যখন আপনি করতেছেন, এইখানে আপনি ধরেন আপনার লিঙ্কডইন নিয়ে কোনো একটা ওয়েবসাইটে কোনো লেখা আছে, হ্যাঁ, সেই লেখাটাকে আমি নিয়ে আসবো, LINKED, লিঙ্কডইন। লিঙ্কডইন নিয়ে হচ্ছে হলো গিয়ে, লিঙ্কডইন নিয়ে ব্লগ আমি কোথাও থেকে আনতে যাচ্ছি, লিঙ্কডইন ব্লগ, ঠিক আছে? এই যে ধরেন এই এই ব্লগটাকে আমি নিতে যাচ্ছি। তো এই ব্লগের যে হচ্ছে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কপি করে নিব, কপি করে নিয়ে এখানে সুন্দর মতো বসায় দিব। ঠিক আছে, বসায় দেওয়ার পরে এই একটা আমি বসালাম, ইনসার্ট করলাম। হুম। আমি আরেকটা রিসোর্স অ্যাড করতে চাচ্ছি, এখানে দেখেন ওয়েবসাইটের সাথে এখানে সুন্দর করে ছোট্ট করে একটা ইউটিউবের লিঙ্ক আইকন দেখা যাচ্ছে, হ্যাঁ। এখানে আপনি ইউটিউবের কোনো লিঙ্ক ধরেন অ্যাড করতে চাচ্ছেন, যান, কোথায় যাবেন, ইউটিউবে যান, গিয়ে আমরা লিঙ্কডইন নিয়ে কোনো একটা আর্টিকেল অ্যাড করি। লিঙ্কডইন প্রোফাইল সেটআপ ধরেন, এটাই দিলাম, ঠিক আছে? এই যে এই এটাকে আমরা নিতে চাচ্ছি ধরেন, শেয়ার করে কপিটা করে আমি লিঙ্কটা নিয়ে নিচ্ছি। লিঙ্ক নিয়ে ওকে এখানে বসাই দিলাম, ঠিক আছে? বসাই দিয়ে ইনসার্ট দিলাম। তো আপনি আপনার নিজস্ব ফাইল নিলেন, আপনি হচ্ছে কোনো একটা ব্লগ নিলেন, আপনি কোনো একটা হচ্ছে লিঙ্কডইন সম্পর্কিত ভিডিও আছে রিসোর্স হিসেবে আপনার কাছে, সেটার লিঙ্কটা নিলেন। কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয় আমি শুধু সেটা দেখাচ্ছি। ধরেন কোনো একটা ফাইল আপনার ড্রাইভে আছে, তখন আপনি এই ড্রাইভেও এখান থেকে যাইতে পারবেন, গিয়ে দেখতে পারবেন যে কোন ফাইলটা আপনি এখানে রেখে দিয়েছিলেন, সেই ফাইলটাকে হচ্ছে হলো গিয়ে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এসে ওখানে বসাই দিতে পারবেন। যদিও আমার এখানে লিঙ্কডইন রিলেটেড আসলে কোনো ফাইল নাই, লিঙ্কডইন রিলেটেড ফাইল নাই বলে এখান থেকে আমি আসলে কোনটা সিলেক্ট করতে পারছি না। বায়ার পার্সন আছে, না থাক, এটা নিব না। না, নিয়েই দেখাই আপনাদের জন্য কিভাবে নিবেন, জাস্ট সিলেক্ট করি, হ্যাঁ, পরে ওটারে কাজে লাগাবো না আমি, তাহলেই চলবে। প্রত্যেকটা রিসোর্স কিভাবে আপনি ইউজ করবেন, তারপরে হচ্ছে কপি টেক্সট। ধরেন আপনার কাছে কোনো লেখা আছে, কোথাও আপনি একটা লেখা লিখে রাখছেন, হ্যাঁ, বা কোথাও একটা পোস্ট আপনি পড়ছেন, আপনি জাস্ট কপি করে এনে এখানে বসায় দিতে পারবেন। কিভাবে ধরেন দেখেন, আর না লাগবে না, ব্লগ ইয়ে করা অনেক ইয়ে জিনিস, ঝামেলা। ধরেন কোনো টেক্সট আছে, যেহেতু এই বাকিগুলো অ্যাড করতে পারছেন, এটাও আশা করি অ্যাড করতে পারবেন। সো এটা নিয়ে আর কোনো টেনশন নাই। এখন হচ্ছে আপনার এই পাশের কাজ হয়ে গেল, ঠিক আছে? এই পাশের নিচের অংশের এইটুকু শুধু অ্যাড রিসোর্সের কাজ হয়ে গেল, ঠিক আছে? এখন আরেকটা জিনিস আছে, এইখানে দেখেন একটা বক্স আছে, এই বক্সটার একটা কাজ আছে, সেই কাজটা আমি আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ, দাঁড়ান, অ্যাড রিসোর্সে ক্লিক করি, এই বক্সটাই এখানে চলে আসছে। এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে ড্রাইভ। আরেকটা হচ্ছে ড্রাইভ মানে হচ্ছে আপনার ড্রাইভে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট থেকে ও খুঁজে বের করে নিয়ে আসবে। আর ওয়েব মানে হচ্ছে আমরা সাধারণত কোনো কিছু যখন সার্চ করি কোনো চ্যাটবটে বা কোনো হ্যাঁ, চ্যাটবটে ধরতে পারেন, AI চ্যাটবট গুলোতে, ঠিক আছে? তখন ওরা কি করে, বিভিন্ন ওয়েবসাইট ঘেটে তারপরে হচ্ছে আপনাকে রেজাল্ট এনে দেয়। এখন আপনি চাচ্ছেন ওই রকমই হচ্ছে ও কাজ করুক, বিভিন্ন ওয়েবসাইট ঘেটে আপনাকে রেজাল্ট এনে দিক, এই জন্য আপনি ওয়েবটা সিলেক্ট করলেন। আর এখানে দিলেন হচ্ছে ফাস্ট রিসার্চ, মানে হচ্ছে আপনি খুব দ্রুত আনসার পেতে চান, এই জন্য। আরেকটা হচ্ছে ডিপ রিসার্চ। ডিপ রিসার্চ হচ্ছে ওগুলোকে ও একটু সময় নিবে, কিন্তু খুঁজে খুঁজে হচ্ছে ওগুলোকে ভালো জিনিস বের করে নিয়ে আসবে, ঠিক আছে? ধরেন আমাদের সময় কম, ফার্স্ট রিসার্চ দিই, দিয়ে এখানে লিঙ্কডইন লিখি, LINKED, লিঙ্কডইন লিখে ওকে বললাম সার্চ করতে, দেখেন ও সার্চ করে আমাদের জন্য লিঙ্কডইন রিলেটেড অনেক সাইট, অনেক রিসোর্স খুঁজে নিয়ে আসবে, যেগুলো ওয়েবে অলরেডি মজুদ করা আছে, এরকম কিছু খুঁজে নিয়ে আসবে। এই যে দেখেন, ও টোটাল এখান থেকে 10টার মতো নিয়ে আসছে, এখানে 3টা আছে, এখানে আরো 7টা আছে। এখন আপনি চাইলে এগুলোকে একটু ভিউ করতে পারেন, ভিউ করে দেখতে পারেন কোনোটা আপনার কাছে কাজের কিনা। কাজের হইলে সেটাকে আপনি রাখতে পারেন, কাজের না হলে সেটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। অ্যাবাউট লিঙ্কডইন, হ্যাঁ, ও অ্যাবাউট লিঙ্কডইনের মধ্যে ধরেন আমি এটা রাখলাম, অ্যাবাউট লিঙ্কডইন, যে লিঙ্কডইন আসলে কি, লিঙ্কডইনের হিস্ট্রি কি, এগুলা। তারপরে ধরেন হচ্ছে এখানে লেখা আছে
দ্য কি 4 পয়েন্ট, এগুলোর আবার আপনি চাইলে পড়তেও পারেন। হ্যাঁ, যদি আপনি পড়তে চান, এই যে এই অপশনটা ক্লিক করলে ও আরেকটা ট্যাব খুলবে, ট্যাব খুলে আপনাকে ওই ব্লগে বা ওই প্রশ্ন উত্তরে নিয়ে আসবে। এটা রেডিটের একটা প্রশ্ন, ও এখানে আপনাকে নিয়ে আসছে। আপনি চাইলে এটাকে রাখতে পারেন, আবার চাইলে নাও রাখতে পারেন। লিঙ্কডইন প্রিমিয়াম ভার্সেস ফ্রি, চলেন এটাকে রাখি আমরা। ঠিক আছে, হাউ টু অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল, এটা রাখি। ঠিক আছে, এই তিনটা ধরেন আমরা রাখলাম, আর বাকি কোনো কিছু আপাতত আমরা রাখবো না, এই তিনটাকেই আমরা সিলেক্ট করলাম। ধরেন আপনি সিলেক্ট করার সময় বা হচ্ছে আপলোড করার সময়, রিসোর্স আপলোড করার সময় কোনো কিছু এমন আপলোড করে ফেলছেন যেটা আদতে আপনার দরকার নাই। যেমন ধরেন এই যে বায়ার পার্সন, আমার দরকার নাই এই শীটটা আদতে আহামরি কোনো কিছু নাই। ঠিক আছে, তো আমি এটাকে কি করব, রিমুভ সোর্স করে দিলাম, চলে গেল। ঠিক আছে, এই পাশটা আশা করি বুঝতে পারছেন যে এই পাশের কাজ কি। এবার এই পাশের কাজটা আমরা একটু দেখি। দেখেন আপনি যা যা নিয়ে আসছেন, হ্যাঁ, তার উপর ভিত্তি করে ও অলরেডি কিছু, ও এটা একটু পড়ছে, পড়ে হচ্ছে হলো গিয়ে যেটা নাম দিছে লিঙ্কডইন পারফরমেন্স অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিক গাইড, দিয়ে ও টুকটাক যা পড়ছে টড়ছে সেগুলো এখানে লিখে দিছে। হ্যাঁ, এরপরে ও আপনাকে, আপনি ওকে এবার কোনো প্রশ্ন করতে চাইলে আপনি নিজের থেকে কোনো প্রশ্ন থাকলে ওকে করতে পারেন। আদারওয়াইজ দেখেন এখানে ও কিছু প্রশ্ন লিখে রাখছে, যেমন হোয়াট আর কমন মিস্টেকস গিভেন ওয়েন গ্রোয়িং আ লিঙ্কডিন অডিয়েন্স, মানে আপনি যখন হচ্ছে লিঙ্কডিনে অডিয়েন্স গ্রো করতেছেন তখন কমন কি কি মিস্টেকগুলো সাধারণত একটা আইডি করে বা একটা মানুষ করে। তারপরে হচ্ছে লিঙ্কডিনে গ্রোথ করার জন্য কিভাবে ডেইলি একটা রুটিন ক্রিয়েট করা যায়। তারপরে হচ্ছে হলো কি, এক্সপ্লেইন ওয়াই আই শুড বি, কি ওয়াই আই শুড বি দ্য নিশ ইনস্ট্যান্ট অফ টপিক, এটা লাগবে না। ও সাজেস্ট করছে আপনারা তিনটা আপনি নেন, অথবা আপনার কাছে যদি অন্য কোনো প্রশ্ন থাকে যেটা আপনি করতে চাচ্ছেন সেটাও আপনি এখানে লিখতে পারেন, লিখে করতে পারেন। ধরেন আমি এখন অন্য কোনো প্রশ্ন করব না, ও যেটা করছে সেটারই নিলাম, নিয়ে দেখি ও কি উত্তর দিছে। এই যে আমি প্রশ্নটা করছি, এই উত্তরটা কিন্তু ও বাহিরের কোথাও থেকে নিবে না, আমি এখানে যেই ফাইলগুলো দিয়েছি, যেই রিসোর্সগুলো দিয়েছি তার উপর ডিপেন্ড করেই উত্তর দিবে। এই যে দেখেন, তার উপর ভিত্তি করে ও উত্তর দিয়ে দিছে প্রথমত। দ্বিতীয়ত দেখেন প্রত্যেকটা, এই যে উত্তরটাতে দিছে প্রত্যেক লাইনের পরে 1 2 লেখা আছে। 1 2 লেখা মানে কি জানেন, এই যে আমি এখানে বলছিলাম না যে ও, এই যে এখানে বলছিলাম যেই সোর্স ইউজ করতেছে সেই সোর্সটাকে অলওয়েজ ও উল্লেখ করে দেয়, যে আমি অমুক সোর্সের থেকে তোমাকে উত্তরটা বের করে দিচ্ছি। এই হচ্ছে সেই উল্লেখ করে দেওয়া। এখানে 1 মানে হচ্ছে আপনার 1 নাম্বার যে রিসোর্সটা আছে সেখান থেকে ও এই লাইনটা নিয়ে আসছে। এখানে হচ্ছে 1 নাম্বার প্লাস 2 নাম্বার, ঠিক আছে, এখান থেকে নিয়ে আসছে। আবার ধরেন হচ্ছে যে 3 নাম্বার আর 4 নাম্বার কোথা থেকে আনছে, এই যে দেখাই দিচ্ছে ও, যে আমি অমুক জায়গা থেকে এটাকে নিয়ে আসছি। এই দেখেন ও দেখাই দিচ্ছে যে অমুক জায়গা থেকে। আপনি চাইলে পুরা সোর্সটাকে পড়তে পারেন যে ও কোন সোর্স থেকে আপনাকে কথাটা বলতেছে। হ্যাঁ, যে এখানেও দেখেন দিয়ে দিচ্ছে কোন সোর্স থেকে বলছে, ওর মন খুশি মতো বলতেছে নাকি কোনো সোর্স আসলেই ওর কাছে আছে। এই সোর্সটাকে ও হচ্ছে হলো গিয়ে লিখে দিছে এখানে বা উল্লেখ করে দিছে, প্রত্যেকটাই হচ্ছে সোর্স উল্লেখ করে দিছে যে কোথা থেকে আসছে। জাস্ট আপনি এখানে ক্লিক করলে ভিউ সোর্স দিলেই হয়ে যাবে। এরপরে ধরেন ও উত্তর দিল আপনাকে কিছু, এই উত্তরটা আপনার পছন্দ হয়েছে কিন্তু আপনার আরো অনেক উত্তর জানার আছে, তো আপনি এখান থেকে আরো অনেক উত্তর জানবেন। হ্যাঁ, এ দেখেন হাউ ক্যান আই মেক লিঙ্কডইন কন্টেন্ট মোর পার্সোনাল, এরকম হচ্ছে। ধরেন আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম ওর কাছে, এখন আমি আরো 10টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, 20টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। তো এখন 20টা প্রশ্নের মধ্যে ধরেন আপনার একটা দরকার যেটা আপনি চাচ্ছেন আলাদা করে একটু নোট করে রাখতে, আলাদা করে একটু সেভ করে রাখতে, যেমন এই যে স্টুডেন্টরা পড়াশোনা করে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আলাদা করে নোট করে রাখে না, তেমন এই দুইটা প্রশ্নের মধ্যে ধরেন আমি প্রথম প্রশ্নটাকে নোট করব। সেভ টু নোট ক্লিক করেন, সেভ টু নোট ক্লিক করলে কি হবে, সেভ টু নোট ক্লিক করলে এই যে দেখেন ডান পাশে এসে এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এইটুকুর কাজ তো আপনি জানলেন, আপনি বিভিন্ন প্রশ্ন করে করে উত্তর দিতে পারবেন। যারা স্টুডেন্ট আছেন তারা, তাদের জন্য একটা সিম্পল হ্যাক বলি। ধরেন আপনি ক্লাস 10-এ পড়েন, হ্যাঁ, আপনার একটা ইংলিশ বই আছে। অবভিয়াসলি যারা ক্লাস 10-এ পড়ে সবারই ইংলিশ বই আছে। আপনি আপনার বইয়ের, এখনকার দিনে পিডিএফ পাওয়া যায়, হ্যাঁ, পিডিএফটাকে কি করলেন, এখানে আপলোড করে দিলেন, পুরো বইয়ের পিডিএফটাকে এখানে আপলোড করে দিলেন। তারপরে আপনারা বিভিন্ন প্রশ্ন উত্তর সলভ করেন না গাইড কিনে কিনে, আপনি জাস্ট প্রশ্নগুলা ধরে ধরে এখানে ওরে প্রশ্নগুলা করলেন, ও প্রশ্নের উত্তর দিয়ে দিবে সুন্দরভাবে। And একটা প্রশ্নের উত্তর ধরেন আপনার হচ্ছে সুন্দরভাবে ওটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বুঝতে হবে, ওটাকে যে এই যে অপশনগুলো আছে এগুলারে কাজে লাগিয়ে ডিফারেন্ট ওয়েতে আপনি বুঝতে পারবেন।
বুঝে গেল? পড়াশোনা মজার হয়ে যায় তখন। এখন চলেন, আমরা তো এখানে একটা সেভ করছি। হ্যাঁ, এই পাশটাও মোটামুটি আমরা বুঝলাম। এখন এইখানের যে অপশনগুলো আছে, এই অপশনগুলোকে কিভাবে কাজে লাগাবেন এটা একটু দেখে আসি। অনেকে আছে কি করে জানেন, এখানে যে অডিও ওভারভিউ, তো ফুট করে একটা ক্লিক করে দিবে, ক্লিক করে দিলেই সবগুলার থেকে ধরে ও অডিও আর কি জেনারেট করা শুরু করবে। বাট এটা অনেক বড় হবে, অনেক সময় কাজের জিনিস দিবে, অনেক সময় কাজের জিনিস নাও দিতে পারে। এই জন্য আমরা কি করব, এই যে এখানে একটা তীরের মতো চিহ্ন দেখতেছেন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনি ডিফারেন্ট অপশন পাবেন যে আপনি কি করতে চাচ্ছেন। দেখেন এখানে চারটা অপশন আছে, এর মধ্যে একটা হচ্ছে ডিপ ড্রাইভ। ডিপ ড্রাইভটা হচ্ছে, আমরা সাধারণত পডকাস্ট যেভাবে শুনি, যারা পডকাস্ট শুনেন তারা বলতে পারবেন পডকাস্ট কিভাবে হয়। দুইজন মানুষ সামনাসামনি বসে বসে একটা জিনিস নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে দুইটা হোস্টের সেই আলোচনা। তারপরে হচ্ছে ব্রিফ। ব্রিফটা হচ্ছে বাইট সাইজ ওভারভিউ, মানে হচ্ছে খুব ছোট ছোট ওভারভিউ, কোর আইডিয়া এরকম থাকবে। তারপরে হচ্ছে ক্রিটিক্স, মানে একজন এক্সপার্ট যখন আপনাকে কোনো কিছু বিষয়ে একটা ফিডব্যাক দেয়, কিভাবে ফিডব্যাক দেয় ওই টাইপের হচ্ছে আপনি অডিও পাবেন এখান থেকে। আর এটা হচ্ছে ডিবেট। ডিবেট হচ্ছে ধরেন দুইজন হোস্ট আছে, যেমন পডকাস্টে দুইজন মানুষ একটা জিনিস নিয়ে আলোচনা করে, ঠিক আছে। আর ডিবেটে হচ্ছে আলোচনা করবে না, সেটা তারা হচ্ছে একটা টপিক নিয়ে বিতর্ক করবে। বুঝা গেল? তারপরে এখানে দেখেন লেন্থ আছে, আমাদের এটা ডিফল্ট ক্লিক করা ছিল। এখানে শর্ট করতে পারেন, লং করতে পারেন, যেহেতু আমি দেখাচ্ছি এই জন্য আমি শর্টই করি, তাহলে জেনারেট হইতে একটু সময় কম লাগবে। আর ধরেন আমি ডিপ ড্রাইভ না দিয়ে ব্রিফ দেই যাতে করে একটু শর্ট আসে। না, থাক, ডিপ ড্রাইভই দিই, তাহলে আপনারা ওই যে পডকাস্টের জিনিসটা বুঝতে সহজ হবে। ধরেন কেউ আপনাদের মধ্যে কারো যদি ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলে একটা টপিক নিয়ে আপনি পডকাস্ট আপলোড করতে চাচ্ছেন, এখান থেকে পডকাস্ট পেয়ে যাবেন, বানায় ফেলতে পারবেন। ঠিক আছে, এবার হচ্ছে চুজ ল্যাঙ্গুয়েজ। চুজ ল্যাঙ্গুয়েজ দিলাম, ধরেন এই যে এখানে ইংলিশ অলরেডি সিলেক্ট করা আছে। এখানে মজার বিষয় হচ্ছে আরো অনেক ল্যাঙ্গুয়েজে আপনি এইটা করতে পারবেন পডকাস্টটা। আমরা ধরেন, আপনারা অনেকে খুঁজেন না যে আপু বাংলায় করতে পারবো কিনা, চলেন দেখি বাংলা আছে কিনা। এই আমি দেখতেছি, সাথে সাথে আপনারা দেখেন তো, হারাই ফেলি নাকি আবার। এই যে বাংলা, এখানেও ও দিস এক্সপ্লেন, প্রোভাইড আ গাইড ফর। আচ্ছা, এটাই নেই আমরা। এটাই নেই, ওকে প্রশ্নটা দিচ্ছি। হ্যাঁ, এই এপিসোডের মধ্যে আপনি আসলে কি জানতে চাচ্ছেন, এটাই তো আমি দিলাম। এক্সপ্লেন হাউ টু বিল্ড এ প্রোফাইল দ্যাট অ্যাট্রাক্টস রিক্রুটার, ড্রাইভ প্রফেশনাল অপরচুনিটিস, মানে আপনি লিঙ্কডইনে কিভাবে একটা প্রোফাইল সাজাইতে পারবেন যাতে করে হচ্ছে এইচআর রিক্রুটার্স যারা আছে তারা হচ্ছে আপনার প্রোফাইলটা দেখে অ্যাট্রাক্ট হয়, বা হচ্ছে হলো গিয়ে আপনার কি বলে প্রফেশনাল অপরচুনিটি খুঁজে পান। এরকম, এটা আমি একটু নেই। আপনি অন্য কিছু লিখতে চাইলে লিখতে পারেন, তারপরে জেনারেটে ক্লিক করেন। ও জেনারেট হচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন নিচের দিকে ও জেনারেট হচ্ছে। আমরা চাইলে এই পাশের এই যে স্লাইডটা আছে, এটার তো কাজ আপাতত হয়ে গেছে, এটার একটু শর্ট করে রাখতে পারি, এই যে এরকম, এই যে সাইড করে রেখে দিছি। হ্যাঁ, তাতে কি হয়েছে, আমাদের এই অংশটা একটু বড় হয়ে গেছে। আবার চাইলে এরকম নাও রাখতে পারি। দেখেন এটা যেহেতু একটা পডকাস্টের মতো করে অডিও জেনারেট হবে, এখানে একটু সময় লাগবে। সো এটা যতক্ষণে হচ্ছে, এটা হইতে থাকুক। আপনাদের মনে আছে এটা হচ্ছে, হতে হতে আমরা অন্য কোনো কিছু দেখে আসি। হ্যাঁ, ধরেন আমরা এই যে ভিডিও ওভারভিউটা আছে বা স্লাইড ডেক আছে, এই স্লাইড ডেকটায় যাই। এটাতে গেলেও এখানে দেখেন ডিটেল ডেক চাচ্ছেন নাকি হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড চাচ্ছেন। মানে প্রেজেন্টেশন স্লাইডটা হবে ক্লিন, ছোট হবে, ভিজুয়াল বেশি থাকবে, আর এখানে লেখাপড়া বেশি থাকবে একটু। তো আমরা শর্টটাই নেই, কারণ প্রেজেন্টেশন আসলে হচ্ছে শর্ট হওয়াই ভালো, ছবি টবি থাকবে, লেখা থাকবে কম কম। হ্যাঁ, লেন্থ এই শর্ট লেন্থ নেই, কারণ যাতে করে তাড়াতাড়ি হয়। ল্যাঙ্গুয়েজ, এবার বলেন তো ইংলিশে দিব না বাংলায় দিব? এটাও কিন্তু এই যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে করা যায়। আপনাদের প্রেজেন্টেশনটা কি ইংলিশে চাচ্ছেন না বাংলায় চাচ্ছেন? ইংলিশেই রাখি, ঠিক আছে। ধরেন ওই যে প্রশ্নটা ছিল, সেম প্রশ্নটাই এখানে বসাই দিলাম। ডিসক্রাইব দ্য স্লাইড ডেক ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে কি করতে চাচ্ছেন, কি কি নিয়ে, কোন টপিকটা নিয়ে আপনি এই ডেকটা বানাতে চাচ্ছেন। জেনারেটে দিলাম, ঠিক আছে।
দেখেন এখন দুইটাই কাজ করতেছে। আপনার এই 6টা সোর্সের উপর ভিত্তি করে ও স্লাইড বানাচ্ছে, আমি যেই টপিক দিছি সেই টপিকের উপরে, আর ও হচ্ছে অডিও বানাচ্ছে। ওরা বানাক, ঠিক আছে। আমি ক্লাসের টাইম সেভ করতেছি, টাইম সেভ করে আমি ওদেরটা হইতে হইতে মানে রেজাল্ট আপনাদের দেখাইতে দেখাইতে বাকিগুলো একটু দেখায় আসি। চলেন, এটা হচ্ছে ভিডিও ওভারভিউ। আচ্ছা, আমি একা একা বলে যাচ্ছি, আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, জিজ্ঞেস করার থাকে আমাকে কিন্তু বলবেন অবশ্যই, যে অমুক জিনিসটা আপু বুঝতে পারতেছি না, আমি ওটা আবার দেখাই দিব। দেখেন ভিডিও ওভারভিউ যেটা আছে, এটাতে একটু ক্লিক করি, দেখেন ও কি বলতেছে। এক্সপ্লেইনার ভিডিও চাচ্ছেন, ব্রিফ ভিডিও চাচ্ছেন? এক্সপ্লেইনার ভিডিও মানে হচ্ছে একটা টপিক আপনি বলে দিয়েছেন, সেই টপিকটা ও বুঝাবে, কিভাবে বুঝাবে, এক্সপ্লেইন করবে, সেটা হচ্ছে এক্সপ্লেইনার ভিডিও। আর ব্রিফ ভিডিও হচ্ছে বাইট সাইজ, মানে ছোট ছোট হচ্ছে কোর আইডিয়াগুলো যেগুলো আছে সেগুলাই নেবে। আমি হচ্ছে এই ব্রিফটা নেব। শর্টটা কেন নিচ্ছি? যাতে করে হইতে তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কিরকম চাচ্ছেন ভিডিও, ইংলিশে চাচ্ছেন, বাংলায় চাচ্ছেন? চলেন ভিডিওটা বাংলায় করি। এই যে বাংলা। এখান থেকে আপনি স্টাইল চুজ করতে পারবেন, অটো আছে, কাস্টম আছে, ক্লাসিক আছে, তারপর দেখেন হোয়াইট বোর্ড টাইপের আছে। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন এনিমেট এনিমেট অনেক কিছু আছে, ওয়াটার কালার, দুনিয়ার জিনিসপত্র আছে, পেপার ক্রাফট, ধরেন হেরিটেজ টাইপের আছে। আপনি কোন কোন ধরনের চাচ্ছেন? ধরেন আমি হোয়াইট বোর্ড চাচ্ছি। হ্যাঁ, হোয়াইট বোর্ডটা নিলাম, নেওয়ার পরে এখানে এবার আমি টপিকটাকে দিলাম। টপিক কি ছিল? ওই সেম টপিকই দিচ্ছি আমি, দিয়ে জেনারেটে ক্লিক করি। এবার দেখেন ও এটাও এটাও কাজ করতেছে। তো একটা কাজ করতে করতে অনেক সময় লাগবে, এই জন্য আমরা বাকিগুলা দিব না, ব্যাপারটা এরকম না, ওদের কাজ হইতে থাকুক। হ্যাঁ, ততক্ষণে আমরা সবগুলার অপশনই এরকম দেখে আসি। এরপরে আছে হচ্ছে মাইন্ড ম্যাপ। চলেন মাইন্ড ম্যাপে ক্লিক করি, দেখি মাইন্ড ম্যাপ কি করে নিয়ে আসে আমাদের জন্য। মাইন্ড ম্যাপে কোনো কিছু আর চেঞ্জ করা লাগবে না, জাস্ট ক্লিক করে দিলেই হবে, ঠিক আছে। এই যে দেখেন মাইন্ড ম্যাপও হচ্ছে। আচ্ছা, এর মধ্যে একটা হয়ে গেছে, মাইন্ড ম্যাপটা আসলে সোজা, এজন্য এটা ইজিলি হয়ে গেছে। চলেন এটা আমরা একটু ক্লিক করি, ক্লিক করে এটাকে একটু দেখি। এই যে দেখেন আপনার যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টের উপর ভিত্তি করে ও একটা সুন্দর মাইন্ড ম্যাপ বানায় নিয়ে আসছে। আপনার লিঙ্কডইন ইকোসিস্টেম, এটার মধ্যে কোম্পানি ওভারভিউ, প্রোফাইল অপটিমাইজেশন, কন্টেন্ট স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট, গ্রোথ, মনিটাইজেশন অ্যান্ড সেলস, লিঙ্কডইন প্রিমিয়াম টায়ার্স। হ্যাঁ, এর মধ্যে আবার টপিক কি কি আছে দেখেন, ও সুন্দরভাবে বের করে নিয়ে আসতেছে। আবার এখান থেকে যদি ধরেন এটাতে ক্লিক করেন, ও আবার এখানে এটার মধ্যে কি কি আছে, হ্যাঁ এই যে ভিজুয়াল ব্র্যান্ডিং এর মধ্যে কি আছে দেখেন, ও সুন্দর মতো পুরাটাকে, পুরা ছবিটাকে আপনার সামনে তুলে ধরতেছে। ঠিক আছে, আমি একটু ছোট করলাম যাতে করে পুরাটা একসাথে আপনি দেখতে পারেন। দেখতেছেন পুরাটা একসাথে করে। কিন্তু এর মধ্যে দেখেন ও তো হচ্ছে মাইন্ড ম্যাপ সাজায় নিয়ে আসছে, এর মধ্যে কোনো একটা টপিক আপনি বুঝতেছেন না। হ্যাঁ, এই টপিকটা আপনি চাচ্ছেন স্পেসিফিক ভাবে একটু ওর কাছ থেকে শেখার জন্য, বোঝার জন্য। তখন আপনি কি করবেন? সেই টপিকটা সুন্দর মতো ওকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, এই যে কন্টেন্ট স্ট্র্যাটেজিতে যাই, আমি দেখি কোনো টপিক পাই কিনা। এই যে পার্সোনাল ব্র্যান্ডিং ধরেন এটার মধ্যে, এই যে ধরেন ইউ আর দ্য নিশ, এইটা ধরি আমরা। হ্যাঁ, এটাকে ক্লিক করি। ক্লিক করলে এই যে দেখেন আপনার এটা তো আছে, এই মাইন্ড ম্যাপটাকে আপনি চাইলে ডাউনলোডও করে রাখতে পারবেন, ঠিক আছে। এটাকে, যেই টপিকটাকে আপনি ক্লিক করছেন, এই যে ইউ আর দ্য নিশ, এটাকে ও ব্রডলি আপনাকে বুঝাই দিচ্ছে। যে আপনি একটা কিছু বুঝেন নাই, সেটা ব্রডলি আপনাকে বুঝাই দিচ্ছে, আর কোনো কিছু না, ঠিক আছে। তারপরে এটাকে আবার আমরা চলে যাই, আমাদের স্টুডিওতে চলে যাই, স্টুডিওতে গিয়ে দেখি বাকি কোনো কিছু হয়েছে কিনা। না, বাকি এখনো হয় নাই, ওগুলা এখনো টাইম নিচ্ছে, হতে থাকুক। ওরা টাইম নিতে নিতে, চলেন আমরা একটু দেখি কোনো রিপোর্ট, রিপোর্টটা কিভাবে ইউজ করে। ঠিক আছে, এই যে রিপোর্ট, ক্রিয়েট ইওর ওন রিপোর্ট, ব্রিফিং ডক, স্টাডি গাইড, ব্লগ পোস্ট, আপনি কি বানাতে চাচ্ছেন। হ্যাঁ, ধরেন আপনি এই যে অনেকগুলো টপিক এখানে আছে না, এখান থেকে এবার আপনি চাচ্ছেন আপনার স্টাডি একটা গাইড বানাবেন, অথবা চাচ্ছেন আপনি নিজে একটা ব্লগ পোস্ট বানাবেন। এখানে তো আপনি অনেকগুলো রিসোর্স দিচ্ছেন, তা আমি ধরেন একটা ব্লগ পোস্টই বানাবো, ঠিক আছে। ব্লগ পোস্টে ক্লিক করে দিলাম, ওর এখন দেখেন এখান থেকে ও জেনারেট করছে, জেনারেটিং রিপোর্ট।
এরপরে আছে ফ্ল্যাশ কার্ড। চলেন দেখি ফ্ল্যাশ কার্ডের অপশন কি আছে। প্রত্যেকটা আমি ক্লিক করে করে দেখাচ্ছি, আপনারা ক্লিক করে করে করবেন এটা। ঠিক আছে? কি করবেন, স্ট্যান্ডার্ড ডিফল্ট আছে ফিউয়ার, আমি ফিউয়ার দিই, অল্প দিই, মানে কার্ড নাম্বার অল্প হবে। তারপরে হচ্ছে ইজি আছে, যেটা মিডিয়াম হার্ড, ইজিটা ধরেন দেই যাতে করে বানাতে ওর জন্য সহজ হয়। তারপরে ওকে সুন্দর মতো টপিক দিয়ে দিলাম, ওই সেম টপিকটাই দিয়ে দিলাম, দিয়ে জেনারেটে দিলাম। হচ্ছে। আরে বাবারে, এত সময় লাগে! আমি কিন্তু সবগুলা সেম জিনিস দিয়ে, সেম টপিক দিয়েই ওকে বানাই দিয়ে দিছি, ঠিক আছে? বেশি রিসোর্স তো হয়তো এই জন্য সময় লাগতে পারে বেশি। ফ্ল্যাশ কার্ড হয়ে গেল, এবার কুইজ দেখি, চলেন কুইজ কি আছে। কুইজও দেই, পিওর কুইজ আর ইজি কুইজ দেই। হ্যাঁ, টপিকও সেম টপিকটাই আমি ওকে বসাই দিলাম, জেনারেট। এই যে ফ্ল্যাশ কার্ড হয়ে গেছে আমাদের। এই যে ব্লগ পোস্ট হয়ে গেছে, রিপোর্টের যে ব্লগ পোস্ট ছিল। চলেন লিঙ্কডইন প্রোফাইল ইঞ্জিনিয়ারিং দিয়ে আমাদেরকে একটা দিছে, এটা একটু দেখি আমরা, চলেন। এই যে এটা হচ্ছে হচ্ছে ওই যে স্লাইডটা, হ্যাঁ পুরাটাকে আমি একটু বড় করি। ওই যে আমরা স্লাইড বানাইতে দিছিলাম না প্রথমে, দেখেন তো এই স্লাইডটা কি সুন্দর হয়েছে কিনা। ভিজুয়াল ঠিক আছে? মনে হবে না যে কেউ একজন হাতে ধরেই বানাইছে স্লাইডগুলো? আপনারা কেউ কোনো উত্তর দেন না কেন? এতক্ষণ যাবত আমি এত প্রশ্ন করলাম, কেউ হ্যাঁ না কিছু বলেনই না। তো এগুলো সবগুলোই নতুন, তো এই জন্য আসলে এগুলো সম্ভব হচ্ছে প্রশ্ন না। কম। আচ্ছা, এটা হচ্ছে হলো গিয়ে এই স্লাইডটা, এভাবে একটা স্লাইড আপনারাও বানাবেন, ঠিক আছে? হ্যাঁ না তো কিছু বলেন নাই, দেখা যাবে। গত দিনের আমি কিন্তু খুব বেশি হোমওয়ার্ক পাই নাই, হোমওয়ার্ক জমা দিবেন সবাই। আর এই যে এরকম একটা স্লাইড বানাবেন। চলেন, স্লাইড তো আমরা দেখে ফেলছি, এবার দেখেন এই যে কুইজ দিয়েছিলাম না, কুইজ কি আসছে দেখি তো আমাদের। এই যে দেখেন কুইজ আসছে, এটা একটু বড় করি। দেখছেন 7টা প্রশ্নের কুইজ আসছে, এখান থেকে উত্তর দিয়ে দিয়ে পরে পরে উত্তর দিয়ে দিয়ে নেক্সটে যাইতে হবে। এখানে আবার ও হিন্টও দিয়ে দিছে ঠিক আছে, কুইজ 7টা এরকম আসবে। তারপরে হচ্ছে কুইজের করে প্রেজেন্টেশন দেখলাম, কুইজ দেখলাম, এটা কি, এটা ব্লগ পোস্ট। ওই যে আমরা ব্লগ পোস্ট বানিয়েছিলাম না, সেই ব্লগ পোস্টটা করছিলাম না, যে রিপোর্ট দিয়ে ওরে বলছিলাম, সেই ব্লগ পোস্ট ছিল এটা। সরি, এই যে এরকম। ঠিক আছে, একটা ব্লগ পোস্ট, আপনি এই পোস্টটাকে এবার আপনার ওয়েবসাইটে হচ্ছে পোস্ট করতে পারবেন আচ্ছা, তারপরে আমরা রিপোর্টে যাই, ব্লগ পোস্টের পরে দেখি ও আর কি রেডি করতে পারছে। ফ্ল্যাশ কার্ড, এই যে দেখেন ফ্ল্যাশ কার্ড রেডি করে ফেলছে, দেখি ফ্ল্যাশ কার্ড কি ছিল। একটু বড় করি, এই যে দেখেন ফ্ল্যাশ কার্ড কিন্তু এক একটা করে ছোট ছোট করেই হয়, হ্যাঁ এরকম। ও 44টা ফ্ল্যাশ কার্ড বানাই ফেলছে আপনার একটা টপিকের উপরে। আপনি এরকম ভাবে নিয়ে নিয়ে লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, এরকম ভাবে নিয়ে নিয়ে লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, বা অন্য কোথাও আপনার কাজে লাগাতে পারবেন এটা। আমি জাস্ট করে করে দেখাচ্ছি, একটা টপিক ধরে করে করে দেখাইলাম, আর কিছু না। এবার দেখেন ফ্ল্যাশ কার্ডের পরে এই যে মাইন্ড ম্যাপ তো দেখছি আমরা, এই যে ভিডিওটা এখনো হচ্ছে, অডিওটা হয়ে গেছে, চলেন আমরা অডিওটা একটু শুনি। ঠিক আছে? প্রায় 1.3 বিলিয়ন মানুষের ভিড় লিঙ্কডইনে। কিন্তু বেশিরভাগ প্রোফাইলই রিক্রুটারদের চোখে পড়ে না। মনে হয় যেন এক বিশাল অন্ধকারে হারিয়ে আছে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা দিয়ে একটি প্রোফাইলকে রিক্রুটারদের কাছে একদম দৃশ্যমান আর আকর্ষণীয় করে তোলা যায়। হ্যাঁ, এই অদৃশ্য থাকার পেছনের মূল কারণটাই হলো অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা ঠিকমতো না বোঝা। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। প্রোফাইল তো আসলে একটা ডিজিটাল দোকানের মতো, তাই না? সাইনবোর্ড ঠিক না থাকলে তো কেউ ভেতরে ঢুকবে না। একদম তাই। ডিজিটাল দোকান। আর রিক্রুটাররা সাধারণত নির্দিষ্ট দক্ষতা বা স্কিল লিখে সার্চ করেন। এখন কেউ যদি হেডলাইনে শুধু ওপেন টু ওয়ার্ক লিখে রাখেন, ও আচ্ছা, তখন অ্যালগোরিদম কনফিউজড হয়ে যায়। রাইট, অ্যালগরিদম সেই প্রোফাইলকে এড়িয়ে যায়, কারণ ওই শব্দটা কোনো নির্দিষ্ট কাজের দক্ষতা বোঝায় না। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো অ্যালগরিদম ইন্ডেক্সিং আর মানুষের কনভার্সনের পার্থক্য। তার অ্যালগোরিদমকে বোঝাতে হবে ঠিক কোন কাজটা পারা যায়। হেডলাইনে তাহলে টার্গেট রোল, স্পেশালটি আর প্রাসঙ্গিক বিষয়ের নাম থাকাটা খুব জরুরি। ঠিক বলেছেন, কিন্তু শুধু অ্যালগরিদমের ফিল্টার পার হলেই হবে না। যখন একজন মানুষ প্রোফাইলটা দেখবে, তখন তাকে আটকাতে হবে। সোর্স বলছে একটি প্রফেশনাল প্রোফাইল ছবি থাকলে
ওয়েট, ছবিটা কতটা ইম্প্যাক্ট ফেলে আসলে? বিশাল ইম্প্যাক্ট। ভিউ 21 গুণ বেড়ে যায়, আর কানেকশন রিকোয়েস্ট আসে প্রায় 9 গুণ বেশি। মানুষ তো স্বভাবতই ভিজুয়াল, তাই না? পেশাদার ছবি দেখলে অবচেতনভাবেই একটা আস্থা তৈরি হয়। ওয়াও, 21 গুণ! যাদের স্টুডিও বা ভালো ব্যাকগ্রাউন্ড নেই, তারা তো অ্যাডোবি ফায়ারফ্লাই এর মতো এআই টুল দিয়েও ছবির পেছনের দৃশ্য বদলে প্রফেশনাল রূপ দিয়ে নিতে পারেন। হ্যাঁ, খুব সহজেই করা যায়। আর প্রোফাইলের ব্যানারের ক্ষেত্রে পাহাড় বা নদীর ছবি দেওয়াটা একটা বড় সুযোগ নষ্ট করা। ব্যানার হলো আপনার পার্সোনাল বিলবোর্ড। এখানে প্রকৃতির দৃশ্য রাখা মোটেও উচিত নয়। রাইট। কাজের ধরন বা ইন্ডাস্ট্রির একটা স্পষ্ট ইঙ্গিত থাকতে হবে সেখানে। তো আচ্ছা, অনেকক্ষণ চালাইলাম আমি, অলমোস্ট 2 মিনিটের মতো এটার অডিওটা চালালাম, আপনারা শুনছেন। এবার আপনারা বলেন অডিওটা শুনে আপনাদের কাছে কি মনে হইলো? এটা সুন্দর মতো একটা পডকাস্ট হয়ে গেছে না, যে দুইজন মানুষ বসে হচ্ছে তারা একটা টপিক নিয়ে আলোচনা করতেছে। আমি বাংলায় দিয়েছি, তাদের বাংলাও কিন্তু যথেষ্ট ভালো, অনেক সুন্দরভাবে। আপনার কাছে মনে হচ্ছে কিনা যে আসলেই কেউ আলোচনা করতেছে, রোবোটিক ফিল আসতেছে না? এরকম মনে হচ্ছে কিনা বলেন তো? জি আপু। আর এটা হচ্ছে ওই যে আপনারা বলেন না বাংলায় হবে কিনা, যে বাংলায়, কিন্তু এই জন্য আমি বাংলায় এটা জেনারেট করার চেষ্টা করেছি, বাকিগুলো ইংলিশে করেছি। অডিও আর ভিডিওটা আমি বাংলায় দিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এটা ইংলিশে করলে আরো অনেক সুন্দরভাবে ও করতে পারতো, কারণ যেহেতু যে কোনো টুলস আমরা ইউজ করি যেগুলো, এগুলো হচ্ছে হলো গিয়ে ইংলিশ হচ্ছে তাদের মেইন ভাবে, প্রথমত লঞ্চ হয় ইংলিশ, তারপরে অন্যান্য ভাষা হচ্ছে অ্যাড হতে থাকে। এই জন্য ইংলিশটা একটু বেশি সমৃদ্ধ থাকে, উত্তর একটু ভালো হয় ইংলিশের, ঠিক আছে? কিন্তু বাংলা হিসেবেও যথেষ্ট ভালো হচ্ছে ও ভয়েস ওভার দিয়ে দিছে। এই ভয়েস ওভারটাকে নিয়ে সুন্দর মতো কিন্তু অনেকেই হচ্ছে অনেক চ্যানেল আছে ইউটিউবে দেখবেন যারা শুধু পডকাস্ট আপলোড করে, এরকম এআই পডকাস্ট আপলোড করে তারা। কিভাবে? এই যে দেখেন, একটা ভিডিও বানাবে, একটা ভিডিও দিয়ে পরে হচ্ছে হলো গিয়ে বা একটা ছবি দিবে, হ্যাঁ, যে দুজন মানুষ পাশে সামনাসামনি বসে কথা বলতেছে, এরকম একটা ছবি সে আপলোড দিল। সেই ছবির সাথে হচ্ছে এই যে ইয়েটা আছে, সরি, এই যে অডিওটা আছে এই অডিওটা অ্যাড করবে, অ্যাড করলেই তো একটা ভিডিও হয়ে গেল। এই ভিডিওটাকে সুন্দর মতো আপলোড করে দিবে। যারা পডকাস্ট শোনে, পডকাস্ট তো মূলত হচ্ছে শুধু যে দেখে ব্যাপারটা এরকম না, পডকাস্ট শোনারও ব্যাপার। সে একটা টপিক নিয়ে বোঝার জন্য হচ্ছে হলো গিয়ে এটা ইজিলি দেখতে পারবে বা ইজিলি শুনতে পারবে, ঠিক আছে? এভাবে করে ভিডিও বানায় অনেকে, অনেকে হচ্ছে হলো গিয়ে পডকাস্ট আপলোড করে বিভিন্ন প্ল্যাটফর্মে এআই দিয়ে। ওকে। আর দেখছেন এখানে কিন্তু বেশ ভালোই অনেকগুলা টুল আমরা ইউজ করলাম, এখন পর্যন্ত অনেকগুলা টুল ইউজ করলাম, কুইজ পর্যন্ত আসছি আমরা। এই সবগুলো টুলসই কিন্তু হচ্ছে ফ্রিতে ইউজ করে ফেলছি। এখান থেকে আপনি আরো কিছু করতে পারবেন, এটাকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আমি এটাকে কেটে দিই, এটাকে কেটে দিলে এই যে এখান থেকে দেখেন, এখান থেকে আপনি রিনেম করতে পারবেন, আপনার মন খুশি মতো মনে থাকবে এরকম একটা নাম দিয়ে দিতে পারেন, ডাউনলোড করতে পারেন, এটাকে এখান থেকেই অন্য কারোর সাথে শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ভিউ কাস্টম প্রম্পট, প্রম্পট কি ছিল এটার জন্য, সেই প্রম্পটটাকেও দেখতে পারেন, চাইলে ডিলিটও করে দিতে পারেন কাজের মনে না হইলে। তো থাকুক, এটা আমাদের এখন পর্যন্ত আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে। ভিডিও জেনারেট হইতে হইতে বাকি যে দুটা টুল আছে আমাদের, ইনফোগ্রাফিক আর ডাটা টেবিল, এগুলো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, ইনফোগ্রাফিকে ক্লিক করি, দেখেন ও বলতেছে তোমার কেমন ইনফোগ্রাফিক দরকার, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, স্কোয়ার। ধরেন আমরা ল্যান্ডস্কেপই রাখলাম, হ্যাঁ, স্কেচ নোট। তারপরে হচ্ছে এখান থেকে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র দিছে। আপনি কোনটা চাচ্ছেন, কেমন চাচ্ছেন, এই কোনটা ভালো লাগতেছে বলেন তো, সেটাই চুজ করি। প্রফেশনাল দেন। প্রফেশনাল দিলাম, প্রফেশনাল। ল্যাঙ্গুয়েজ ইংলিশেই রাখি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড, কনসাইজ, ডিটেল না, ডিটেল, ডিটেলে যাব না, এটা কনসাইজ দিলে ছোট হয়ে যাবে, স্ট্যান্ডার্ড দিলে মোটামুটি টাইপের থাকবে, ঠিক আছে? চলেন আমরা স্ট্যান্ডার্ড রাখি, স্ট্যান্ডার্ড রেখে এই সেম প্রশ্নটাই দেই, দিয়ে এখানে জেনারেটে ক্লিক করি। ও কাজ করতেছে, হ্যাঁ, এই যে শুরু হয়ে গেছে ওর জেনারেট করা। এবার হচ্ছে হলো গিয়ে ডাটা টেবিল। ডাটা টেবিলে ওইরকম ভাবে আপনি হচ্ছে হলো গিয়ে ক্লিক করতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি ওরকম ক্লিক না করে, দেখেন এইখানে আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা প্রশ্নটা একটা একটা প্রশ্নকে আমরা সেভ করছিলাম না, যে সেভ টু নোট করে ফেলছিলাম না, যে এটাকে সেভ টু নোট করে রাখছিলাম না? এটা যদি খুব ভালো হয় এটাকেও আপনি রিসোর্স হিসেবে ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে ধরেন এই যে এখানে সেভ টু নোট করছেন না, এটাকে এবার হচ্ছে রিসোর্স হিসেবে কনভার্ট, এই যে কনভার্ট টু সোর্স, এই যে কনভার্ট টু সোর্স হয়ে গেছে, ঠিক আছে? এবার এই যে এখানে হয়ে গেছে। আমি এটা বানাবো, ডাটা টেবিল বানাবো, বাট ডাটা টেবিল বানানোর জন্য আমি সবগুলোকে সিলেক্ট করব না,
আমি হচ্ছে সবগুলোকে আনসিলেক্ট করে দেই, সিলেক্ট করে দিয়ে শুধু একটারে সিলেক্ট করি, সিলেক্ট করে এটা দিয়ে ডাটা টেবিল বানাইতে দেই। ঠিক আছে, দাঁড়ান, ডাটা টেবিল বানাতে দেওয়ার আগে এখানে কি প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা দিয়েই আমি ডাটা টেবিল বানাবো। এটাকে নেই, নিয়ে ডাটা টেবিলে আমি ক্লিক করে প্রশ্নটাকে দিয়ে দিলাম, দিয়ে জেনারেটে দিই। দেখি, এটা তো একটু ছোট জিনিস, ও দ্রুত আসার কথা। সবগুলোই আমরা এই পাশ থেকে দেখলাম, এখন একটু ওয়েট করতে হবে রেজাল্টের জন্য, তবে রেজাল্ট ভালো আসবে আশা করা যায়। আচ্ছা, এখানে রেজাল্ট আসতে আসতে, আচ্ছা আসছে, এই যে একটা রেজাল্ট আসছে, ডাটা টেবিলটা চলে আসছে। চলেন আমরা ডাটা টেবিলটা দেখি। এই যে দেখেন, ও আমাদের প্রশ্নের উপর ভিত্তি করে একটা সুন্দর টেবিল টাইপের বানাই দিছে। টেবিল টাইপের বানাই দিয়ে পুরোটা দেখি একটু। এই যে দেখেন, টেবিল টাইপের বানাই দিয়ে দিছে। এবার এখান থেকে আপনি সুন্দরভাবে পড়তে আপনার জন্য সুবিধা হলো না ব্যাপারটা? কেউ যদি পড়াশোনা করে, রিসার্চ করে, তার জন্য সে পার্থক্য করতে চাচ্ছে, হ্যাঁ, যে এটার থেকে এটার পার্থক্যটা কি বা কেমন হইতে পারে, সুন্দরভাবে একটা টেবিল বানায় নিয়ে এসে পড়ছে। বুঝে গেছে? আচ্ছা, ডাটা টেবিলটাও আমাদের দেখা হয়ে গেল। এবার দেখেন, এই যে ভিডিও চলে আসছে আমাদের, চলেন আমরা ভিডিও প্লে করি। একটু বড় করি। ও সরি, বড় করতে গিয়ে ছোট হয়ে গেছে। দেখি। কিভাবে একটা প্রোফাইলকে সুযোগের চুম্বকে পরিণত করা যায় চলুন সেটাই আজ জেনে নেওয়া যাক। অনেক স্কিলড প্রফেশনালি ভাবেন, আচ্ছা রিক্রুটাররা আমার প্রোফাইলটা খুঁজে পায় না কেন? কারণটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। প্রায় 72% কোম্পানি এখন কর্মী খোঁজে লিঙ্কডইনে। আসল ব্যাপারটা হলো লিঙ্কডইনকে সোশ্যাল মিডিয়া না, একটা সার্চ ইঞ্জিন হিসেবে ভাবতে হবে। সমাধানটা শুরু হয় প্রোফাইলের সবচেয়ে জরুরি কিছু সেকশনে ছোট কিন্তু কার্যকর পরিবর্তন দিয়ে। এই যেমন দেখুন হেডলাইনের পার্থক্যটা, একটা সাধারণ আর একটা খুবই স্পেসিফিক, যেটা সহজেই চোখে পড়বে। একটা দারুণ হেডলাইনের ফর্মুলা কিন্তু খুবই সহজ, নিজের টার্গেট রোল আর স্পেশালিটি উল্লেখ করা। এবার আসি অ্যাবাউট সেকশনে। এটা শুধু কিছু বিশেষণের তালিকা নয়, নিজের গল্প বলার জায়গা। এই স্ট্রাকচারটাও বেশ গোছানো। কি করেন, কি আচ্ছা, পুরোটা আমরা না দেখলাম, তবে যতটুকু দেখলাম ততটুকুতে বলেন তো আপনাদের এবার মতামত কি, এটা ভালো লাগতেছে কিনা? জি আপু, অনেক ফ্লুয়েন্টলি তো বাংলা বলি। ফ্লুয়েন্টলি বাংলা বলছে, আপনি চাইলে এটা ইংলিশেও বানাইতে পারেন। প্লাস হচ্ছে যেই যেই রিলেটেড কথা বলতেছে ওই রিলেটেডই ছবি কিন্তু ও অ্যাড করে ফেলছে। ঠিক আছে, একটা প্রেজেন্টেশন টাইপের ছবি করছে, যেরকম আমরা চেয়েছিলাম, যেটা আমরা আর কি সিলেক্ট করে দিছি সেই অনুযায়ী ও বানাই ফেলছে। বাট মোটামুটি প্রেজেন্ট করার মতো কিন্তু একটা ভালো জিনিস দিচ্ছে। একটা এআই থেকে আপনি এখন আরো কত কিছু আশা করেন বলেন, এত ইজিলি তাও। আচ্ছা, আর কোনো কিছু আমাদের বাদ ছিল? ইনফোগ্রাফিক মনে হয় বাদ ছিল। ইনফোগ্রাফিক দেখেছিলাম আমরা। এই যে চলেন, ইনফোগ্রাফিকও হয়ে গেছে, এটা একটু দেখি। আপু, আমরা জি, কি ওই এইরকম করে কোনো একটা প্রেজেন্টেশন রেডি করতে পারি, যে কোনো একটা টপিক, পড়াশোনা রিলেটেড কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি আপনাদেরকে ইয়েও দিব, হোমওয়ার্কও দিব। ঠিক আছে, যেহেতু আচ্ছা, আজকের ক্লাস শুধু এটা, এই টপিকটা নিয়েই, ঠিক আছে। আজকে আপনারা বাসায় নিজেদের মন খুশি মতো বানাবেন। দাঁড়ান আমি এটা দেখাই নিই একটু। এই যে দেখেন, একটা ইনফোগ্রাফিক ও বানাই দিছে আমাকে, যেই টপিকটা আমি দিয়ে দিছিলাম সেই টপিকের উপর ডিপেন্ড করে একটা ইনফোগ্রাফিক বানাই ফেলছে। এখন আমরা তো এখান থেকে সবগুলো টুল দেখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 9টা। 9টা না, 9টার মধ্যে সবগুলো না, আপনাদের হোমওয়ার্ক থাকবে অডিও ওভারভিউ আর ভিডিও ওভারভিউ। মানে আপনারা একটা পডকাস্ট বানাবেন আর একটা হচ্ছে ভিডিও বানাবেন। ঠিক আছে, শর্ট বানান, সমস্যা নাই, কিন্তু বানাবেন এরকম ভাবে সুন্দর মতো। রিসোর্স হচ্ছে আপলোড করবেন, তারপর টপিক টপিক দিয়ে এই দুইটা জিনিস, দরকার পড়লে ভিডিও আবার দেখে নেবেন কিভাবে আমি টপিক আপলোড, টপিক অ্যাড করেছি, কিভাবে রিসোর্স অ্যাড করেছি, কিভাবে এখান থেকে হচ্ছে নোট টোট করেছি, এরকম হাবিজাবি। ঠিক আছে, আরেকটা জিনিস আমি লাস্ট দেখাই যায় আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে, এই যে দেখেন আমাদের যে জিমিনিটা আছে না, এই জিমিনিটা আমি একটু রিফ্রেশ করি। হ্যাঁ, ধরেন এইখানে আপনি কোনো কিছু করতে চাচ্ছেন, এখানে যে প্লাস বাটনটা আপনি ক্লিক করলে, অ্যাগ্রি, এখানে দেখেন আপলোড ফাইল, অ্যাড ফ্রম ড্রাইভ, ফটোস, আরেকটা আছে নোটবুক এলএম। এই নোটবুক এলএম থেকে আপনি আপনার কোনো নোট এখান থেকে নিয়ে আসতে পারেন। ওই যে আমরা একটু আগে যেটা নিয়ে কাজকর্ম করছিলাম না, লিঙ্কডইনের, এই যে এটা দেখছেন, এইটাই কিন্তু এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করে তারপর এখান থেকে ওরে আপনি প্রশ্ন করতে পারেন, ও এখান থেকে সার্চ করে আপনাকে উত্তর দিবে। মানে আপনি আপনার নোটবুক
দিয়ে জিমিনাইকেও হচ্ছে প্রশ্ন করতে পারবেন, এটাও একটা অপশন আছে, ঠিক আছে।